বন্ধুরা, আমার একটি স্বরচিত কবিতা পড়ছি। আমাকে খুঁজো মানুষের মাঝে, আমাকে খুঁজো না স্বর্ণ মন্দিরে কিংবা বাবরি মসজিদে, আমাকে খুঁজো না হিমালয়ের পাদদেশে কিংবা নীলগিরি পাহাড়ের শিখরে, খুঁজো না সমুদ্রের শিলাতটে যেখানে চুমু খায় সমুদ্রের ফেনা। আমাকে খোঁজো কামারশালায়, বন্দিশালার দেয়ালের ওপারে, বেশ্যালয়ে যেখানে জীবন কোষে আগুন জ্বলে। আমাকে খোঁজো মিরপুরের বস্তিতে যেখানে একে অন্যকে লাঞ্ছিত করে খিস্তি খেউরে জীবন যেখানে জ্বলে ওঠে ফুলকি হয়ে ছড়িয়ে পড়ে বারুদের মতো। আমাকে খোঁজো না জেরুজালেমের ওয়াইলিং ওয়ালের ভিতরে কিংবা আল আকসায়, আমাকে খোঁজো যে মরে গেছে হাজার বছর আগে, যার কলিজা ফুসফুস নাভিমূল পরিণত ধূলিকণায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে অতি ক্ষুদ্র বালুকণায় খুঁজো আমাকে, পেলেও পেতে পারো আমার অস্তিত্ব, আমার হাহাকার এক অপার রহস্যের, যা অনাবিষ্কৃত মমির গহ্বরে। আমাকে খোঁজো রানা প্লাজার সেই ধ্বংসস্তূপে যেখানে ভালোবাসার মানুষকে জড়িয়ে মরে থাকে তারা। আমাকে খোঁজো সেই আলিঙ্গনের মাঝে, সেই শেষ আলিঙ্গনের মাঝে। আমাকে খোঁজো মানুষের মাঝে, আমি যে মানুষ, সেই মানুষ যে বেড়ে ওঠে রক্ত পুঁজ লালার মাঝে। অর্থহীন অহমের নিকুচি করো, অতি ক্ষুদ্র বীর্য তোমাকে দিয়েছে জন্ম মাতৃডিম্ব কোষের আশ্রয়ে। তোমাদের বিশাল সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক পারে না কিছুই, পারে শুধু ধ্বংসযজ্ঞ চালাতে। তোমাদের মিসাইল পারে শুধু গাজায় অসংখ্য শিশুদের মুখের গ্রাস কেড়ে নিতে। হেঁচকে তুলে ক্ষুধায় মরে যায় শিশুদের দল। হায়, অথচ তোমাদের মুখে উচ্চারিত হয় হিউম্যানিটির লিরিক, ধিক তোমাদের ধিক।